পার্সোনালি আমার আসলে বরিশালের মানুষ একটু অপছন্দ। আমি আনম্যারিড, বউ মারা গেছেন বা হচ্ছে কোনো না কোনো কারণে ডিভোর্স হয়ে গেছে। আহ সেটা হলেও আমার প্রবলেম নেই, কারণ আমি চিন্তা করি আপু মানুষের লাইফে প্রবলেম হতেই পারে, আর সেই প্রবলেমের জায়গায় আমিও থাকতে পারতাম। তো তার প্রবলেম হয়েছে বলে যে আমি তাকে ছোট করে দেখবো বা আরো 10টা মানুষ তাকে ছোট করে দেখবে এরকম না। আমরা যদি নিজেকে দিয়ে ভাবি, সেই জায়গাটা তো আমরা নিজেরাও থাকতে পারতাম। আল্লাহ সৃষ্টি সবাই সুন্দর, দেখতে যে খুব বেশি ভালো হতে হবে এরকম না। আপু আমার সার্টিফিকেটের নাম হচ্ছে মোসাম্মদ নরুন নাহার, আর ডাক নাম হচ্ছে তৃষা। আমি আনম্যারিড। আমার হোম টাউন হচ্ছে নারায়ণগঞ্জ। ও আমি অনার্সে পড়ছি। আপু আসলে আমার তো 24 চলছে। আমি হচ্ছে চাইছি যে 26 থেকে 40 পর্যন্ত। তবে অনেকে বলতে পারে যে আপনার বয়স 24 বছর, আপনি 40 বছর মানুষকে কেন বিয়ে করতে চাইবেন। আসলে কি আপু, আমার মনে হয় যে মানুষ অনেক সময় অনেকে বলে যে বয়স বেশি হলে ম্যাচুরিটি মানে দুইজনের মধ্যে হচ্ছে গ্যাপ হয়ে যায়, সম্পর্ক ভালো থাকে না। আসলে এটা প্রত্যেকটা মানুষের মেন্টালিটির উপর ডিপেন্ড করে। অনেকে হচ্ছে গিয়ে এরকম যারা মিন করে, বাট আমার কাছে মনে হয় যে আমি যখন থেকে বুঝই, আমার মনে হয় যে আমারও একটা টাইমে বিয়ে হবে। তখন থেকে আমার এটা ধারণা ছিল, মানে মনে হতো যে আমার যিনি হাজবেন্ড হবে কম করে হলেও আমার বয়সে 10 বছরের গ্যাপ থাকবে, এরকম যে সে আমার সিনিয়র হলে সে আমাকে বুঝবে। ইভেন হচ্ছে আর মানে কেন যেন আমার একটা এরকম ভালো লাগা সিনিয়রদের উপর কাজ করতো যে একটু বড় হবে এরকম। তো এই জন্য হচ্ছে আমি একটু সিনিয়র হলেও প্রবলেম নাই। আর হচ্ছে গিয়ে যদি এমন হয় যে না কারো আহ বউ মারা গেছেন বা হচ্ছে কোনো না কোনো কারণে ডিভোর্স হয়ে গেছে, আহ সেটা হলেও আমার প্রবলেম নেই, কারণ আমি চিন্তা করি আপু মানুষের লাইফে প্রবলেম হতেই পারে, আর সেই প্রবলেমের জায়গায় আমিও থাকতে পারতাম। তো তার প্রবলেম হয়েছে বলে যে আমি তাকে ছোট করে দেখবো বা আরো 10টা মানুষ তাকে ছোট করে দেখবে এরকম না। আমরা যদি নিজেকে দিয়ে ভাবি, সেই জায়গাটা তো আমরা নিজেরাও থাকতে পারতাম। তো অবশ্যই। সবকিছু আসলে আমি অনেক পজিটিভ ভাবে চিন্তা করতে চাই। আর এই জন্যই হচ্ছে গিয়ে আমার ওই রকম হলেও কোনো প্রবলেম নাই। তবে আমার শুধু একটা জিনিসই আপু চাওয়ার, সেটা হচ্ছে, আর বিশেষ করে হচ্ছে দেখতে কেমন, এমন কিছু যদি আমাকে জিজ্ঞেস করা হয়, যে দেখতে যেমনই হোক মোটামুটি হলেই হবে। অনেক আহামরি সুন্দর আমি আসলে কখনোই চাইনি। আহ মানুষ হিসেবে সে যেন আসলে ভালো হয়। এবং আল্লাহ সৃষ্টি সবাই সুন্দর, দেখতে যে খুব বেশি ভালো হতে হবে এরকম না। আর হাইট মোটামুটি হচ্ছে গিয়ে 5 ফিট 6 কম করে হলেও, কারণ একটা মানানসইয়েরও তো বিষয় থাকে। তো এর উপরে হলে তো প্রবলেম নেই, বাট এর নিচে আসলে আমি চাইছি না এরকম। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে আমার আপনাকে যতটুকু আমি বলেছি আপনি জানেন, আমার ফ্যামিলিতে আমার মা ছাড়া আমার কেউ নেই। আমার মা আমার জন্য তার সারাটা জীবন স্যাক্রিফাইস করে দিয়েছেন। সে চাইলে সে নতুন করে বিয়ে করে তার সংসার সে সাজাতেই পারতো। তো সে আমার পিছনে তার সারাটা জীবন দিয়ে দিয়েছেন। তো এখন হচ্ছে উনি আস্তে আস্তে বয়স হচ্ছে, উনি সিক, ওনার সব রেসপন্সিবিলিটি দায়িত্ব আমার। তো এখন আমি, আমার বিয়ে হয়নি, এখন আমি জব করছি, এখন আমি করছি, বাট আমি এমন একটা মানুষ চাই আসলে সেই যে মানুষটা মনের দিক থেকে অনেক ভালো হবে, কারণ মনের দিক থেকে ভালো হলেই সেই মানুষটা আমার মতো করে আমার মাকে নিজের মায়ের মতো করে ভালোবাসতে পারবে। বিয়ের পর হচ্ছে গিয়ে সে যেন সেই দায়িত্বটা পালন করে আমার হয়ে। আমি যদি ডাল ভাত খাই, আমার মাকেও হচ্ছে ডাল ভাত খাওয়াইতে হবে আমার, আর সেই রেসপন্সিবিলিটিটা তিনি পালন করবেন। এবং সে অবশ্যই, তার ফ্যামিলিও আমার ফ্যামিলি অবশ্যই হবে। সে যদি আমার মাকে ভালোবাসে, আমার মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে, অবশ্যই তার ফ্যামিলিকে আমি আমার মাথায় তুলে রাখবো, সেটা বলতে হবে না। আমি চাই যে বেশি না হলেও এইচএসসি যদি হয়, আর হচ্ছে তারপরও অনেকে যদি থাকে না যে ওয়েল এস্টাবলিশড থাকে, সেটা হতে পারে প্রবাসী বা যেখানেই নিজের দেশে, বাট পড়াশোনা কম। যদি এরকম হয় আসলে আমার দিক থেকে আমি মনে হবে না প্রবলেম হবে। মোটামুটি
একটু ভালো অবস্থা থাকবে, কিন্তু খুব বেশি আহামরি আমি অনেক টাকা পয়সা চাই বা অনেক বাড়ি ঘর লাগবে এরকম না। অন্তত নিজের মাথার উপর নিজস্ব একটা ছাদ থাকবে, সেটা যেমনই হোক। মোটামুটি ভাবে চলার জন্য যতটুকু দরকার অতটুকু হলেই এনাফ, আলহামদুলিল্লাহ। আর পেশায় কি চাচ্ছেন আপু, মানে কোন পেশাটাকে আপনি বেশি প্রায়োরিটি দিবেন? আপু যে কোনো পেশা হতে পারে, সেটা সে কষ্ট করে আয় করবে, রোজগার করবে, সেটা যে কোনো পেশা হতে পারে, হতে পারে জব, হতে পারে বিজনেস, হতে পারে সে বাইরে থাকে, কোনো প্রবলেম। পছন্দের এলাকার ক্ষেত্রে যেহেতু আপনি বললেন যে আপনি নারায়ণগঞ্জে, তো সেক্ষেত্রে আপনি আসলে কোন এলাকার মানুষকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন? আমার জাস্ট একটা এলাকায় ডিস্ট্রিক্ট আসলে একটু অপছন্দ, এটা সবারই কম বেশি থাকে আসলে, এখানে কেউ কিছু মনে করবেন না প্লিজ। আমি হচ্ছে গিয়ে পার্সোনালি আমার আসলে বরিশালের মানুষ একটু অপছন্দ। অপছন্দ এখন জানি না কেন, ছোটবেলা থেকে আসলে অনেক কিছু দেখেছি এরকম। ভালো খারাপ সব জায়গাতেই আছে, তবে এটা কেউ পার্সোনালি নিবেন না, কারণ আমার পছন্দটা আমি জানালাম, এক একজনের এক এক পছন্দ, এটা নিয়ে আসলে মাইন্ড অবশ্যই। করার জি জি জি, সবারই ব্যক্তিগত চয়েস থাকতেই পারে।